আসসালামু আলাইকুম। স্বাগতম অধার গল্পতে। আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। রাত তখন প্রায় 1টা। বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, চারপাশ নিঃশব্দ। আমি রাকিব, পুরাতন বই সংগ্রহ করতে ভালোবাসি। বইয়ের প্রতি আমার অদ্ভুত এক ভালোবাসা, বিশেষ করে পুরনো ধুলোমাখা ইতিহাস আর গন্ধময় বই। একদিন পুরান ঢাকার এক ভাঙা বাড়ির পুরনো দোকানে চোখে পড়ল একটা অদ্ভুত বই। নাম নেই, লেখক নেই, শুধু কালো মলাটে রক্তমাখা আঙুলের ছাপের মতো দাগ। দোকানদার বলল, এই বইটা একবার পড়লে আর নামতে পারবা না, কেউ নেয় না, ভয় পায়। আমি হেসে বলেছিলাম, ভূতের ভয় আমি পাই না মামা। বইটা নিয়ে বাসায় এলাম। ঘরে ঢুকেই বইটা টেবিলের উপর রাখলাম। রাতেই পড়া শুরু করলাম। প্রথম কয়েক পৃষ্ঠা ছিল গড়গড়ে বাংলায় লেখা, কিন্তু শব্দগুলো অদ্ভুত। কিছু যেন ঠিকঠাক বোঝা যাচ্ছিল না। চোখে ঘুম আসছিল না। পৃষ্ঠা উল্টাতে উল্টাতে হঠাৎ একটা শব্দ পেলাম, ফিসফিস করা, যেন কেউ আমার পাশেই কথা বলছে। আমি তাকিয়ে দেখি কেউ নেই। পেছনে তাকালাম, ঘর ফাঁকা। একটা পাতায় লেখা ছিল, যে এই পৃষ্ঠাটি পড়বে তার আত্মা আর তার দেহ আলাদা হবে না, এক হয়ে যাবে বইয়ের ভেতরের ছায়ার সাথে। একটু হেসে উড়িয়ে দিলাম। মনে করলাম লেখক হয়তো হরর মেজাজে লিখেছে। তবে এরপরই শুরু হলো অদ্ভুত ঘটনা। ঘরের বাতি নিজে নিজে জ্বলে উঠল। ফ্যান বন্ধ থাকা অবস্থাতেও ঘুরতে লাগল। দেয়ালে ছায়া পড়ল, কিন্তু আমার না। ছায়াটা বইটার দিকে তাকিয়ে থাকল। রাতের মধ্যে বইটার পৃষ্ঠা নিজে নিজে উল্টাতে লাগল। জানালা দিয়ে হাওয়া আসছিল না, তাও পাতাগুলো নড়ে যাচ্ছিল। এরপর হঠাৎ একটা পৃষ্ঠা খুলতেই ঘর অন্ধকার হয়ে গেল। সব আলো নিভে গেল, শুধু বইটার ভেতর থেকে লালচে আলো বের হতে থাকল। তখন হঠাৎ বইয়ের ভেতর থেকে একটা চিৎকার বের হলো, কারো যেন করুণ আর্তনাদ। আর তারপর একটা গলা কাপা কাপা কণ্ঠে বলল, তুই আমায় ডেকেছিস, এখন আমি তোকে নিয়ে যাব। বইটা বন্ধ করতে চাইলাম, কিন্তু হাত নড়ছিল না। মনে হচ্ছিল হাত আটকে গেছে বইয়ের মলাটে। চোখের সামনে ছায়ামূর্তি, কালো দাঁত বের করা লম্বা হাতওয়ালা এক অমানসিক সত্তা, যেন বইয়ের ভেতর থেকেই বেরিয়ে এসেছে। আমি জ্ঞান হারালাম। চোখ খুললাম সকালে। বইটা তখনও টেবিলে, কিন্তু বইটার মলাটে আমার নাম লেখা, রাকিব আহমেদ। আগের সেই রক্তমাখা আঙুলের ছাপের জায়গায় এখন পুরো হাতের ছাপ। বইটার ভেতরে আমি আজও আমার নাম খুঁজে পাই। আমার লেখা নয়, কিন্তু যেন আমার আত্মা বন্দী সেখানে। কেউ বইটা খুললেই আমি তাকে দেখব, ডাকব, আর তার ঘরেও ঠিক সেই ঘটনাগুলোই ঘটবে। তাই বলছি, যদি কোনোদিন পুরনো দোকানে এমন একটা বই দেখো, নামহীন, ছায়ামাখা, রক্তরঙা দাগওয়ালা, দয়া করে সেটা স্পর্শ করো না। কারণ আমি জানি তুমি আমাকে এখনো শুনতে পারছ। আমি সেই বইয়ের পাতা থেকে বলছি। গল্পটা যদি আপনার ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন।